এখন আর কিছু কইবা না আব্বা, তোমার আমি কইতাছি তুমি ওরে এই জায়গা থেকে যাইতে কও, নাহলে তুমি আমার মরা মুখ দেখবা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। থাম্বনেল টাইটেল দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের ভিডিওতে আমরা দেখব গরিব ঘরের রাজপুত্র পরবর্তী পর্বের আপডেট এবং সম্পূর্ণ রিভিউ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আর যারা আমাদের চ্যানেলে প্রথম বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বের শুরুতেই আমরা দেখতে পাই মেঘলাকে নিয়ে তার বাবা মা বিভিন্ন হাসপাতালে ছোটাছুটি করছে, কিন্তু পিতৃ পরিচয় না থাকার কারণে কোনো হাসপাতালে তাকে ভর্তি নেওয়া হচ্ছে না। অবশেষে তারা উপায় না পেয়ে বস্তিতে এসে একজনের মাধ্যমে ডেলিভারি করায়, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে মেঘলার একটা ছেলে হয় কিন্তু মৃত। তারপর কিন্তু অনেক আসে এবং এসে একটা হাসপাতালে নিয়ে যেয়ে ভর্তি করে, কিন্তু তখনও মেঘলার জ্ঞান ছিল না। পরবর্তীতে মেঘলার বাবা এবং অনেক তাদের ছোট্ট বাচ্চাদেরকে দাফন সম্পন্ন করে। এই সময় আমরা দেখতে পাই মেঘলার জ্ঞান ফিরে আসে এবং মেঘলা তার মাকে জিজ্ঞাসা করে, আমার বাচ্চা কোথায়, তাকে দেখছি না কেন? তার মা তার মুখের দিকে দিয়ে কান্না করে এবং পরবর্তীতে তার বাবা সেখানে উপস্থিত হয় এবং অনেক তখন বলে, মেঘলা আমি নিজ হাতে আমার সন্তানকে দাফন করে আসলাম। তখন তো মেঘলা পাগলের মতো হয়ে যায়। তখন তো সে অনেক কান্নাকাটি করে এবং এক পর্যায়ে তার বাবাকে বলে, বাবা তুমি ওকে কিছু বলবে না? তুমি যদি অনেককে এখান থেকে তাড়িয়ে না দাও সেক্ষেত্রে তুমি আমার মরা মুখ দেখবা। এখন চলেন পরবর্তী পর্বে কি হতে পারে সেই বিষয়ে নিয়ে একটু আলোচনা করা যাক। পরবর্তী পর্বে হয়তো আমরা দেখতে পারবো মেঘলার বাবা অনেককে বের করে দিয়েছে, কিন্তু পরবর্তীতে অনেক আবারও হাসপাতালে ফিরে আসবে মেঘলাকে দেখার জন্য, কিন্তু মেঘলা তখন তার দিকে ফিরেও দেখবে না। তখন অনেক আকাশে উপরের দিকে তাকিয়ে কিছু একটা সিদ্ধান্ত নেবে, হয়তো বলতে পারে, মেঘলা আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না, আমি তোমার সাথেই বাকি জীবন থাকতে চাই। তখন তো মেঘলাকে অনেককে ক্ষমা করে দিবে নাকি এই জেটটাই স্থায়ীভাবে রূপ নেবে? তো এই সকল বিষয় জানতে হলে অবশ্যই আমাদের দেখতে হবে গরিব ঘরের রাজপুত্রের পরবর্তী পর্ব। এবং চলুন আমরা এবার জেনে নিই এই নাটকটা কখন আপলোড হবে। এই নাটকটা সপ্তাহে 2টা করে এপিসোড আপলোড হয় এবং দুপুর 12টার সময় কিন্তু আপলোড হয়। তো আপনারা যারা পরবর্তী পর্ব দেখতে যাচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই অনেক বেশি ভালো থাকবেন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।